মুসলমান ইমানটারে মজবুত করে আগাও, আর ভয় করলে আল্লাহকেই ভয় কর, দুনিয়ার আর কাউকে ভয় পেয়ে লাভ নাই। ওমর নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, নবী আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করতেছেন, পথিমধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল। লম্বা ইতিহাস। নবীর দরবারে গিয়া সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আপনার মাথা কাটার জন্য আসি, মেহেরবানি করে মাফ করে দেন। আপনি তরবারিটা হাতে নেন আর আমার গর্দানটা কাটিয়া দেন, আর গর্দান কাটার আগে আমাকে কালেমার পতাকা লাগায় মুসলমান বানায় দেন। ওমর নবীর হাতে হাত দিল, অ্যাকশন শুরু হয়ে গেল, কালেমার নুরানি অবস্থা ভেতরে ঢুকে গেল। ওমর ওই তরবারি নিয়ে দ্রুত দেরি না করিয়া বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় গেল। চিৎকার করে বলে, বেঈমানের বাচ্চারা আয় আয়, 5 মিনিট আগে আমি ওমর ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের বন্ধু হয়ে গেছি, কাউরে লাগবে না। আমি ওমরের সামনে বেঈমানের জন্য আমি ওমর যথেষ্ট, তরবারির সামনে দাঁড়াও। আল্লাহর কাছে দোয়া করলেন, কবুল হয়ে গেল। যেই ওমর নবীরে মারতে গেল, সেই ওমর আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহর কাছে ওমর এখন কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে এত মর্যাদা দান করলেন। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, ওমর হতো আমার পরের নবী। নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়বেন কোন জায়গায়? ওমর প্রস্তাব দিলেন, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ 2 রাকাত পড়েন। নবী চিন্তা করেন সিদ্ধান্ত কোন দিক দিয়ে নিব, চিন্তা করে হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর, ওমরের কথাটা মেনে নেন, কারণ ওমরের প্রস্তাবে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। সেই ওমর এমন জাহান্নামের ভয়, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমরের আনন্দ নাই। দরওয়াজায় তালা লাগায় কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আজ কাঁদবেন কেন, আনন্দ করেন না কেন? ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবি পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, কিসের জাহান্নামের চিন্তা? আপনার উপরে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। ওমর বলে, রে আবু হুরায়রা ভাই, জানো না যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিলেন, সুসংবাদ দিলেন, কোন আমলে যদি আবার আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করে দিতে পারে। এর নাম তাকওয়া। সেই ওমর অর্ধ দুনিয়ার বাদশাহী পাইলেন। ওমর অর্ধ জাহানের খলিফা, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। দুশ্মন লাগছে ওমরের পাইলে জবাই করবে, কিন্তু পায় না সুযোগ মতো। হঠাৎ করে কে যেন কয়, এই দুশ্মন যা তাড়াতাড়ি। ওমর ওই মাঠে একা শুয়ে আছে, হাতের বালিশ বানাইয়া। দুশ্মন তরবারি নিয়ে সামনে যায়, এই সুযোগে ওমরের হত্যা করতে হবে। যত দূর আগায় এর থেকে ডবল অংশ পিছনে যায়, ভয় লাগে কি না জানি আবার হয়ে যায়। কারণটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাঈ খিসাল, যারা আমার রাসূলের সুন্নতের কলিজার মধ্যে আঁকড়ায় ধরে রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন। 1 নাম্বার, আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেক আমলওয়ালা আল্লাহ ওয়ালার সিনার মধ্যে ওই সুন্নতের মায়া ঢুকায় দিবে। ওরে বান্দা চিনে না, এরপর দিল থেকে সুন্নাতওয়ালারে মোহাব্বত করবে আল্লাহওয়ালা। যেই লোকটাকে চিনে না, এরপর মোহাব্বত, দূর থেকে মোহাব্বত করবে আর দোয়া করবে, আল্লাহ মোহাব্বত অন্তরে ঢেলে দিবেন। হাদিসের মধ্যে নবী বলেন,
আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ জিব্রাইলের ডেকে বলেন, এই জিব্রাইল, আমি ওই জমিনের বান্দাদারে ভালোবাসি, তুইও ভালোবাস। জিব্রাইল আমিন ভালোবাসে, আর আসমানের ফেরেশতারে কয়, জমিনের ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত আসমানের ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে তখন ওই ভালোবাসার এখন জমিনের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়। তখন জমিনওয়ালারাও ভালোবাসা শুরু করে। কি ব্যাপার, অমুকের এত ভালোবাসো কেন? ওর তো কোনো যোগ্যতা নাই, কিছু নাই। কেন বাসি তাও জানি না, এমনিই বাসি। ওরে বাবা, চাবি জমিনে নাই, এই ভালোবাসার চাবি হলো আসমানের ভেতরে। সুন্নতের আমল মজবুত করলে 4টা পুরস্কার দিবেন আল্লাহ। 1 নম্বরে আল্লাহ ওয়ালার অন্তরে মোহাব্বত বেড়ে যাবে। 2 নম্বর ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, সন্ত্রাসী ভণ্ড যারা ওদের অন্তরে ভয় ঢুকে যাবে। ও অস্ত্র লয়ে কয়, আজকেই কিন্তু হাটহাজারের হুজুরের মেরেই ফেলবো, আজকেই কিন্তু অমুক হুজুরের মারিয়াই ফেলাবো। কিন্তু আল্লাহর নবী কয়, ভয় পাইস না, সুন্নতের আমল নিয়ে যদি মজবুত হয়ে থাকো, ওই তো সন্ত্রাসী অস্ত্র নিয়ে সামনে যখন দাঁড়াবে, চেহারা দিয়ে নজর পড়লে অস্ত্র হাত থেকে পড়ে যাবে। তখন বলবে, হুজুর আপনি একটু দোয়া করবেন। আর ছিলাম একটু এমনি, দোয়ার জন্য আসছি, দোয়া করেন, দোয়া করে দেন। তখন যারা টাকা দিয়ে ভাড়া করছে এরাও বিপাকে পড়বে, টাকা দিয়ে আমার জ্বলে গেল, তোরে আনলাম কি জন্য, বুঝছার ভিতরে দিবুতে পাইল। কি ব্যাপার? কোনো ব্যাপার না, সুন্নতের বরকত। ওয়াসআতু ফির রিজক, 3 নাম্বার বরকত, রিজিকে বরকত বেড়ে যাবে। 4 নাম্বার ওয়াসআতু ফিদ্দীন, দ্বীনের উপরে ইস্তেকামাতের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবেন।